বাঁকুড়ার বড়জোড়ায় ভেঙে পড়ল শালী নদীর ব্রিজ, বিচ্ছিন্ন 25 থেকে 30টি গ্রাম। জল নামতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাঁকুড়ায় ব্রিজের মাঝের একটি অংশ। মাত্র কয়েক বছর আগে তৈরি বড়জোড়ার বৃন্দাবনপুর গ্রাম পঞ্চায়েতের ভৈরবডাঙ্গা গ্রাম সংলগ্ন শালী নদীর ওপর কজ বেয়ে ভেঙে পড়ল। শুক্রবার দুপুরে এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই। এর ফলে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। নদী দুই পাড়ে কানায় নামায় রাউতর, গরিববাটি, ভৈরবপুর, জগন্নাথপুর, বেলুড়, মুক্তপুর, হরেকৃষ্ণপুর, ভৈরবডাঙ্গা, ঢলডাঙ্গা, বড়পুরা, নিত্যানন্দপুর, বৃন্দাবনপুর গ্রামের মানুষ। ওই এলাকার মানুষ বলেন, বিগত বাম আমলে এই সেতুটি তৈরি হয়, মাত্র কয়েক বছরে এই সেতু ভেঙে পড়বে আশা করা যায়নি। শুক্রবার দুপুরে এই ঘটনার সময় কেউ সেতুতে উপস্থিত থাকেনি, না হলে বড় সড় দুর্ঘটনা ঘটে যেত বলে তারা জানিয়েছেন। এটা আমাদের দারুণ গুরুত্বপূর্ণ। যেমন মানে আমরা এইদিকে সমস্ত যাওয়া আসা করি, এইদিকে থেকে খাবার দাবার সব আমার এই ধার থেকে পেরিয়ে যায়, লেনদেন সব এই ধারে। আর সমস্ত মানে আমরা শুধু মাঝে ঢিপের মতন ওই ধারে বসে আছি। যদি এইটা বন্ধ হয়ে যায় আমাদের একদম খাবার বন্ধ হয়ে যাবে। আজ মানে বিরাট ব্যাপার, মানে যে কি করবো আজকে কিছু খুঁজে পাইনি, এই তো দাঁড়িয়ে আছি ওই ধারে। ওইদিকে কি করে পেরোবো সেটাই তো সমস্যা। এই ধারে আমি কি করে থাকবো না, সেটাই তো ভালো করে নাই, একদম যাচ্ছে তাই করে দিয়ে চলে গেছে। তা নাহলে এরকম অবস্থা হয়, ভেঙে যায়। একটা ব্রিজ যুগ যুগ চলে, সেইটা কিছুদিনে করার পরেই ভেঙে উঠলো। তার মানে কি এটা একদম বাজে করে দিল। হ্যাঁ, ব্রিজ চাই এখন, নাহলে কি করে কি হবে। গোপাল লোহার। এটা গুরুত্বপূর্ণ, মানে দারুণ গুরুত্বপূর্ণ। এই পাড়ের মানুষের সঙ্গে এই পাড়ের একদম প্রতিনিয়ত সারাদিন সব সময় যোগাযোগ। এই যোগাযোগ ব্যবস্থাটা বিচ্ছিন্ন যদি থাকে দীর্ঘদিন, তাহলে আমার মনে হয় যে এলাকার অবস্থাটাই সম্পূর্ণ খারাপের দিকে চলে যাবে। আজকে দারুণ অবস্থা। আমি যখনই শুনলাম, যখনই ভাবলাম হয়তো একটু আধটু গেছে, হয়তো বালি ফালির বস্তা দিয়ে আবার পারাপার শুরু হয়ে যাবে দু একদিনের মধ্যে। কিন্তু এসে দেখি না, কোনো উপায় নাই। জলের তোড়ও এমন কিছু থাকে না। জলের তোড় কোথায় কি বলবেন, এখন তো নদীতে বান আসে নাই, স্বাভাবিক জল পড়ছে। এই স্বাভাবিক জল যাওয়ার মধ্যেই ভেঙে গেল। তার মানে সেতুর নিচে কিছু থাকে না, সবই হালকা ছিল, মানে ভাঙার তো কোনো কারণ নাই। যদি জল যখন আসে, জলের তোড় বাড়ে, তখন ওই গ্রামের দিক পর্যন্ত জল উঠে যায়। কিন্তু আজ তো ফাঁকা নদী। কি নাম? আমার নাম বরেন ঘোষ। এসে অবস্থা দেখা বলতে, এর আগেও সেতুটা এরকমই অবস্থা হয়েছিল, এবারে ভেঙে পড়ে যায়নি। কিন্তু এখানে যেটা গ্রামের মানুষের সমস্যা, সেটা হচ্ছে অনেকগুলো গ্রামের কমিউনিকেশন নষ্ট হয়ে যাচ্ছে। ওইদিকে গরিববাটি, ভৈরবপুর, তারপরে রাউতড়া, কানাই, নামাই, জগন্নাথপুর, নদীমুখা, বেলুড়, শালডাঙ্গা, এতগুলো গ্রাম আছে, যে গ্রামগুলোর কমিউনিকেশনটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে, যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায়। ঠিক আছে, এটা সেচ দপ্তরেও জানানো হয়েছে। এই সেতু অনেকদিন আগেই করা হয়েছিল, এবং সেতুটা যখন করা হয় ওভারব্রিজের দাবি ছিল, কিন্তু ওভারব্রিজ করা হয়নি। যেভাবে পোলটা হয়েছে, সেই পোলটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে জোর রকমের। এর আগে একটা টেম্পোরারি বাঁধ দেওয়া হয়েছিল, কিন্তু টেম্পোরারি বাঁধ হলে থাকবে না। যখন শালী নদীতে জলের তোড় বেড়ে যায়, অর্থাৎ যখন গাংদুয়া জল ছাড়ে বা অতি বর্ষণ হয়, তখন এই জায়গাটা হামেশাই কিন্তু ডুবে যায়। কি ব্যবস্থা বলতে সরকারকে জানানো হয়েছে। এবার সরকার তো পরিকল্পনা মাফিক একটা কাজ করে, এটা বিবেচনার সঙ্গে দেখছে।